আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আশা করব তোমাদের প্রস্তুতি খুব ভালোই চলছে। যদিও রমজান মাস, তোমরা অনেকেই চেষ্টা করছো যে রমজানের তোমার যেই ইবাদত, এই ইবাদতটুকু করে পাশাপাশি তোমার পড়াশোনা সম্পূর্ণ করতে, বা অনেকেই চেষ্টা করছো যে দুইটাই যেন ফুলফিল হয়, আমার ইবাদতটাও যেন কোনো দিক থেকে ঘাটতি না হয় ইবাদতে, এবং আমার পড়াশোনাতেও আমি যেন সম্পূর্ণ সময় দিতে পারি। আচ্ছা, তো তোমাদের অনেকেরই ইচ্ছা যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন করে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে। আসলে সব সাবজেক্টই ভালো, সব বিশ্ববিদ্যালয়ই ভালো, কোনোটাকেই খারাপ বলার কোনো উপায় নাই। যদি আমি নিজে ভালো হই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি ভালো কিছু করতে পারবো। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, যদি আমার নিজের উপর বিশ্বাস থাকে, আমি যদি নিজে ভালো হই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমার ভাগ্য অনেক বড় একটা বিষয়। যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব যে গুচ্ছে কিভাবে তুমি তোমার একটা সিট কনফার্ম করতে পারো। গুচ্ছে একটা সিট তুমি কিভাবে কনফার্ম করতে পারবা। আসলে এই স্ট্র্যাটেজি দেখো, এই বর্তমান সময়ে এসে তোমাদের কিন্তু অনেক সুবিধা, এবং সুবিধাটা শুধু একজনের জন্য না, সুবিধাটা সবার জন্যই। ঠিক আছে, প্রত্যেকের হাতেই ফোন, প্রত্যেকেই আরও ভালোভাবে প্রতিযোগিতাটা করতে পারে। এখন এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু এবছর 14,000 প্রত্যেকটা স্টুডেন্টের মিলিয়ে 14,000 সিট রয়েছে। তো এখন যেটা হচ্ছে যে তোমরা কিন্তু একটু চাইলেই এই 14,000-এর মধ্যে একটা সিট কি তুমি নিতে পারবা না? মানে তোমার উপর কি আত্মবিশ্বাস নাই তোমার নিজের উপরে? এখানে দেখো, বিগত বছরগুলোতে আমরা দেখেছি গুচ্ছের মধ্যে 100 মার্কের মধ্যে 100 মার্কের মধ্যে যদি কেউ 30% মার্ক, অর্থাৎ 30 মার্ক পায়, 30% বা 30 মার্ক পায়, তাহলে কিন্তু এইখানে তারা একটা ভালো পজিশন করতে পারে। ভালো পজিশন বলতে চলার মতো একটা পজিশন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো একটা পজিশন সে করে। যদি এই মার্কটাও তুমি তুলতে না পারো, তোমার তো থাকবেই, তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, দেখো তোমার এখানে অধিকাংশ শিক্ষার্থীরে দেখা যায় 50+ মার্ক থাকে, 50+ মার্ক থাকে। এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পড়াশোনা করতে হবে, আগে তোমরা কেমন পড়েছো? সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমরা দিয়েছো, তারপরে জবি, তারপরে কুবি, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিয়েছো। কিন্তু এখন সর্বশেষ তোমাদের এই 25-26 শিক্ষাবর্ষে গুচ্ছ, তারপর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালের জন্য এই প্রস্তুতি নিলে ন্যাশনালের জন্য এমনি হয়ে যায়। তো তোমরা যারা এই গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে একটু পড়াশোনা করবে। ঠিক আছে, আজকে অনেকগুলো কথা বলবো, সো এই জন্য তোমরা একটু ধৈর্য ধরে সাথে থাকো। দেখো, এই বছর গুচ্ছের প্রশ্ন কিন্তু কারা করবে জানো? গুচ্ছের এক এক সময় এক এক বিশ্ববিদ্যালয় তোমার প্রশ্ন করে, এক এক সময় গুচ্ছের মধ্য থেকে এক এক বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। যেমন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছের মধ্যে ছিল, তখন অধিকাংশ প্রশ্নই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেত, এবং যেহেতু গুচ্ছের মধ্যে ভালো একটা বিশ্ববিদ্যালয় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং তখন 24টা বিশ্ববিদ্যালয় ছিল, 24টার মধ্যে প্রথম সিরিয়ালে জগন্নাথকে রাখা হতো। তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছকে তখন লিড দিত। এখন গত বছর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লিড দিয়েছে। এই বছর দেখা যায় যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে। ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে একটা ভালো অবস্থানে রয়েছে। সো এই ইসলামী বিশ্ববিদ্যালয় যদি এই বছর প্রশ্ন করে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এখন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমাদের অ্যানালাইসিস করা। হুবহু তোমরা কমনও পেয়ে যেতে পারো। ঠিক আছে, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যা আছে সবগুলোই তোমাকে কি করতে হবে? সলভ করতে হবে। সেখান থেকে রুলসটা জানতে হবে, অর্থাৎ ব্যাখ্যা, যা ব্যাখ্যা আছে সবগুলোই তোমাকে কভার করতে হবে।
তোমার কাছে হয়তো বা কোনো প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকটাই তুমি ফলো করো, ঠিক আছে? সেই প্রশ্ন ব্যাংকটাই তুমি ফলো করো। এবং তোমরা যদি চাও আমি তোমাদের ওই প্রশ্ন ব্যাংকের উপরে ইসলামী বিশ্ববিদ্যালয়, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের উপরে আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিয়ে আসবো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অন্যান্য ইউনিটের যত আলোচনা আছে সবগুলোই আনার চেষ্টা করব। তোমরা যদি চাও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় যে এই বর্তমান সময়ে দেখো তোমরা সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু পড়াশোনা শেষ করে ফেলেছ, অর্থাৎ ঢাবির জন্য যেটা একটু আগে বললাম যে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমরা দিয়েছো, এখন শুধু জাস্ট গুচ্ছ এবং ডিসিউ রয়েছে। এই লাস্ট সময়ে তোমার জাস্ট এখন দরকার হচ্ছে রিভিশন দেওয়া, ঠিক আছে? এখন রিভিশন দেওয়া, রিভিশনের মাধ্যমে এবং ডেইলি পরীক্ষার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতি কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তোমার প্রস্তুতি যদি কমপ্লিট করতে চাও অবশ্যই তুমি এখন রিভিশন দিয়ে এবং পরীক্ষার মাধ্যমে, এখন তুমি এই পরীক্ষাটা তুমি কিভাবে দিবে? পরীক্ষাটা দিতে পারো তুমি তোমার যে বই রয়েছে বইয়ের শেষে দেখবে প্র্যাকটিস রয়েছে। যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেই সাবজেক্টের একটা বই তোমার কাছে যদি থেকে থাকে, দেখবা ওই বইয়ের শেষে, যদি ভালো বই হয় আর কি, আদর্শ বইয়ের শেষে অবশ্যই প্র্যাকটিস দেওয়া থাকবে। তোমার চূড়ান্ত মডেল টেস্ট, অথবা তুমি বাজার থেকে অন্য মডেল টেস্টগুলো কিনে নিতে পারো। দেখবে লাইব্রেরিতে বিভিন্ন গুচ্ছের জন্য বিভিন্ন তোমার মডেল টেস্ট রয়েছে, যে প্রত্যেকটা সাবজেক্টের শেষে 10টা করে মডেল টেস্ট রয়েছে বা 20টা করে মডেল টেস্ট রয়েছে। সেই মডেল টেস্টগুলো তুমি সেইখান থেকে কালেক্ট করবে, করার পরে তুমি সেইখান থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এই পরীক্ষাগুলো কোনো এক্সাম ব্যাচের মাধ্যমে তুমি দিতে পারো। সেটা যে কোনো এক্সাম ব্যাচ হোক না কেন, তবে এক্সাম ব্যাচটা ভালো হতে হবে। যে তারা যদি এমনটা করে যে সেখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে, বা তাদের রিভিউগুলো দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারে বা এর আগে যত কার্যক্রম তারা চালিয়েছে তাদের এক্সামগুলো ভালো কিনা, সেখান থেকে চান্স পেয়েছে কিনা স্টুডেন্টরা, সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো এক্সাম ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে পারো, এবং সেখানে দেখা যায় যে অনেক এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে 10,000, 5,000 বা মানে এটাকে কী বলে, যাই হোক, তো ওই 10,000, 5,000-এর মধ্যেও আবার অনেক এক্সাম ব্যাচ রয়েছে যে অল্প সংখ্যক প্রশ্ন তারা নেওয়ার পরে সেই প্রশ্নগুলোই গুচ্ছের জন্য একেবারে উপযুক্ত, এবং ওইখান থেকেই অল্প কিছু প্রশ্ন সমাধান করলেই তোমার দেখা যায় যে পরবর্তীতে গুচ্ছে একটা ভালো পজিশন করা সম্ভব, ঠিক আছে? আর তোমরা মনে রেখো যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেই বছর আমাদের গুচ্ছের মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো সেইখানে কিন্তু গুচ্ছের মধ্যে আমি গুরুত্ব না দিয়ে, খুব বেশি গুরুত্ব দেইনি গুচ্ছের মধ্যে, কেননা আমার ঢাবিতে, রাজশাহীতে মেরিট লিস্ট চলে এসেছে। আমি ঢাবি এবং রাজশাহী এই দুইটাই পরীক্ষা দিয়েছিলাম এবং গুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম। তো গুচ্ছের মধ্যে আমি যে বছর পরীক্ষা দিলাম সে বছর কিন্তু 100টা এমসিকিউ ছিল। আমি আমার মার্ক ছিল হচ্ছে 68-এর উপরে। সেই বছর 68.25 মনে হয় মার্ক ছিল। সো এই মার্কে আমি কিন্তু গুচ্ছের মধ্যে 168তম হয়েছি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 168তম হয়েছি, এবং হাবিপ্রবি, এবং দেখো আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে গুচ্ছের মধ্যে আমার জগন্নাথে একটা সিট আসবে, অথবা হাজি দানেশে আমি একটা আবেদন জাস্ট করে রেখেছিলাম যে গুচ্ছে আসবেই, তো তারপরেও আমি আরেকটা আবেদন করে রাখি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমি আবেদন করিনি, প্রত্যেকটাতে যদি আবেদন করতাম তাহলে দেখা যেত যে 1 থেকে 5-এর মধ্যে আমার সিরিয়াল থাকতো, ঠিক আছে? হাজি দানেশে আমার মেরিট লিস্ট আসছিল 4র্থ, আমি 4র্থ হয়েছিলাম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা দিনাজপুরে অবস্থিত। তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ। তো হাজি দানেশে 4র্থ হয়েছি। তারপর হচ্ছে আরও যে জগন্নাথ হাবিপ্রবি ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিল, প্রায় তখন 22টা বিশ্ববিদ্যালয় ছিল। 22টা বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করতাম, প্রত্যেকটাতেই দেখা যাইতো যে আমার 1 থেকে 5-এর মধ্যে সিরিয়াল আসছে, ঠিক আছে? সো এত বড় সফলতা আসলে দেখো, 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, গুচ্ছের মধ্যে ভালো যে বিশ্ববিদ্যালয়টা জগন্নাথ, সেটাতে আমি চান্স পেয়ে গিয়েছিলাম, এবং সেই জন্য
এই সফলতাটুকু আমি কিভাবে পেলাম? আমার কনফিডেন্স ছিল, আমার পড়াশোনা ছিল, আমি ঢাবিতে রাবিতে যেখানেই পরীক্ষা দিয়েছি চান্স হয়েছে। সো এইগুলোতে আমি এর আগে ভিডিওগুলোতে কিন্তু এত বেশি এগুলো বলি না, যে জাস্ট তোমাদের এটুকু বলতেছি যে একটু তোমরা পরিশ্রম করো, একটু প্র্যাকটিস করো এই সময়টা। আর সামনে আমাদের এক মাস এর বেশি সময় রয়েছে গুচ্ছের জন্য। সো এই সময়টাতে তুমি যদি প্রপার প্র্যাকটিস করতে পারো, তুমি তোমার রিভিশনটা কমপ্লিট করতে পারো, যেটা দেখিয়ে দিলাম গুচ্ছের মধ্যে এবছর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে, তো তাদের প্রশ্নগুলো সলভ করো। আর তুমি যদি জাস্ট 30% মার্ক তুলতে পারো, তাহলে দেখা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আমাদের সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যে এই যে এক্সাম বেসের কথা বললাম, তোমাদের জন্য আমাদের জিএসটি, ডিসিইউ এবং এনইউ, 3টা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ 3টা ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচে তোমরা কি করতে পারবে? এক্সাম ব্যাচে দেখো, প্রত্যেকটা টপিক ভিত্তিক পরীক্ষার মধ্যে আমরা 25টি করে প্রশ্ন রেখেছি, এবং বি ইউনিটের জন্য মানবিকের শিক্ষার্থীদের জন্য আমাদের এক্সাম হবে হচ্ছে 30টা টপিক ভিত্তিক, এবং সি ইউনিটের যারা পরীক্ষা দেবে, সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য আমাদের পরীক্ষা হবে 45টা টপিক ভিত্তিক। তাহলে হিসেব করো যে 45 গুণন 25, 25 সবগুলোতেই 25 না, 25, আচ্ছা, আর ইংলিশে শুধু 30টা। এটা হচ্ছে সি ইউনিটের প্রশ্ন সংখ্যা। বি ইউনিটের হচ্ছে 30 গুণন 25, এটা হচ্ছে বি ইউনিটের প্রশ্ন সংখ্যা। শেষে আবার তোমাদের এটার জন্য তোমার 100টা এমসিকিউ, এটার জন্য 100টা এমসিকিউ এবং 5টা মডেল টেস্ট, 5 গুণন 100টা এমসিকিউ। এটা হচ্ছে সি ইউনিটের, এটা হচ্ছে 5 গুণন 100টা এমসিকিউ। এটা হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট, বি ইউনিট, সি ইউনিট। তো এই এতগুলো প্রশ্ন তোমরা যদি সলভ করতে পারো, তাহলে দেখা যায় যে গুচ্ছের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এনইউতে তুমি ভালো একটা পজিশন করে তুমি একটা সিট তুমি কনফার্ম করতে পারো। ঠিক আছে? আমাদের এক্সাম ব্যাচের বৈশিষ্ট্যটা এরকম যে আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন আসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো। সো আমি এই যে রোজা অবস্থায় বলছি যে গত বছর ডিসিইউতে আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে, একই নিয়মের মধ্যে প্রশ্ন এসেছে, একই নিয়ম। আমি জাস্ট যেটা বুঝিয়ে দিয়েছি, প্রশ্নের শেষে তোমার যে ব্যাখ্যাগুলো থাকে সেগুলো বুঝিয়ে দিয়েছি, এবং দেখা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বছর 25-26 শিক্ষাবর্ষে আমাদের যে এক্সাম ব্যাচ ছিল হুবহু সেখান থেকে প্রশ্ন কমন এসেছে। সো তোমরা চাইলে কিন্তু এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। এক্সাম ব্যাচের ফি কিন্তু খুবই কম, 199 টাকা। অন্যান্য যেই ব্যাচগুলো রয়েছে, অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের এক্সাম বেসের ফি হচ্ছে 400-500 টাকা, কিন্তু আমাদের এক্সাম বেসের ফি খুবই কম রেখেছি আমরা, যাতে তোমরা অনেকেই অংশগ্রহণ করতে পারো। অনেকেই দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে সর্বশেষে এসে তাদের টাকা থাকে না, তো তাদের দিকে একটু তাকিয়েও আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমরা যারা চাও খুব দ্রুতই এক্সাম বেসে জয়েন করতে পারো, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা যোগাযোগ করে আমাকে জানিয়ে দিতে পারো যে এক্সাম বেসে জয়েন করতে চাও। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আশা করব যে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে অবশ্যই তোমরা গুচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারবা, এটাই প্রত্যাশা করব। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও কমেন্টে একটু জানিয়ে দেবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে ফলো করবে।